আপনি যখন বিসিবির পরিচালক হলেন, আমাদের নিউজ রুম থেকে শুরু করে অনেকেই বলছিলেন যে আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি ক্রিকেটে এসে কি করবেন? অনেকে হয়তো আপনার পাসটা জানে না ওইভাবে। একটু দর্শকদের একটু জানান। আমি নিজেও একজন এজ লেভেলের ক্রিকেটার। আমি ১৪ বছর বয়সে পেস বোলিং কোচিং ক্যাম্প করেছি এবং তখন থেকে আমি পেস বোলার এবং ব্যাটিং অলরাউন্ডার, দ্যাট মিনস এটা ক্রিকেটের ভাষা বলে বোলিং অলরাউন্ডার। আমি বোলিং করতাম মেইনলি, পেস বল পাশাপাশি ব্যাটিং করতাম মিডল অর্ডারে এবং দল পরিচালনায় ছিলাম। তো আমি কুমিল্লা লিগ খেলেছি দীর্ঘদিন। আমার আশেপাশে লিগ, ফেনী জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, চাঁদপুর জেলায় খেলেছি, ঢাকা ফেডারেশন লিগ খেলেছি, ইয়াং পেগাস। একটা ম্যাচ আমার ম্যাট্রিক পরীক্ষা ছিল তখন, এটা হয়নি। তারপরে আমার কুমিল্লা জেলা স্কুল যে নির্মাণ স্কুল ক্রিকেট দল ছিল সেটার ক্যাপ্টেন ছিলাম আমি। আমরা প্রথম ক্যাপ্টেন্সিতে আমার কুমিল্লা জেলা স্কুল ফার্স্ট চ্যাম্পিয়ন হয় এবং একই ২ বছর পরে আবার ভিক্টোরিয়া কলেজ টিমের ক্যাপ্টেন ছিলাম। সেখানেও আমরা প্রথমবার আমাদের স্বাধীনতার পর ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয়েছি, গিয়ে খেলি অনেক প্রতিকূলতা সত্ত্বেও। এজ লেভেলে খেলেছি 16, 19। কুমিল্লার যে জাতীয় দলটা ছিল, মানে কুমিল্লার যে ন্যাশনাল টিমটা খেলে, জেলা দল সিনিয়র, সেখানে খেলেছি। তো বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ আমার হয়েছে, কিন্তু আমি একটু আর্লি ম্যারেড ছিলাম। দ্যাট মিনস আমি 19 বছরে বিয়ে করে ফেলছি। আচ্ছা। তখন লাইফে একটা গোল চলে আসে, আসলে পড়াশোনা একদিকে, আরেকদিকে হচ্ছে আপনার সংসার। অনেক চিন্তা ভাবনা, ক্রিকেট খেলাটা হয় না। যে কারণে আমি ক্রিকেটের তখন সংগঠক হিসেবে হয়ে যাই আচ্ছা। এবং কুমিল্লা বা আমাদের আশেপাশে যে অঞ্চলে যে খেলাগুলি হতো, আম্পায়ারিং করেছি আমি। আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্স করা আছে আমার। আমি বাংলাদেশের একজন কনিষ্ঠতম আম্পায়ার হিসেবে ন্যাশনাল লিগ চালিয়েছি। তো এই মোটামুটি ক্রিকেট অভিজ্ঞতা। এবং ক্রিকেটের সাথে আমি এখন পর্যন্ত যেভাবে আছি তার চাইতে আরও ওতপ্রোতভাবে ছিলাম শুরু থেকেই। তো ক্রিকেটটা হচ্ছে একটা অস্তিত্বের জায়গায় আমার থাকে এবং ক্রিকেটটার সম্বন্ধে আমার ভালো পড়াশোনা আছে। ক্রিকেটটা আমি ফলো করি এবং জানি ক্রিকেটের ডিসিপ্লিনগুলো। এই যে ভারত বাংলাদেশের একটি ক্রিকেট নিয়ে, বিশেষ করে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারতে যে বিশ্বকাপ খেলা হবে সেখানে বাংলাদেশ ক্রিকেট দল যাবে কি যাবে না, এটা নিয়ে আইসিসির সঙ্গে যে চিঠি চালাচালি, নানা রকম বিষয়গুলো আসছে। শেষ পর্যন্ত এটার পরিণতি কি হতে পারে? আমরা এখনও মেইলের জন্য অপেক্ষা করছি। হয়তো মেইলটা, ওরা তো একটা প্রফেশনাল বডি আইসিসি, হ্যাঁ। তারা তাদের নির্দিষ্ট সময় আমাদেরকে ইনফর্ম করবে। আলোচনা চলছে এবং আমরা যে দাবিটা করেছিলাম বিসিবি থেকে, যে আমরা আমাদের মুস্তাফিজ ইস্যু, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু, পাশাপাশি আমাদের মিডিয়া, আমাদের দর্শক, আমাদের সংগঠক যারা ভারতে খেলা দেখতে যাবে বা খেলতে যাবে, তাদের নিরাপত্তা যে দৈন্যতা আমরা দেখেছি এক মুস্তাফিজের কারণে, সেখানে আমরা শঙ্কিত। আমাদের এই সমস্ত কন্টিনজেন্ট যেটা যাবে ঢাকা থেকে খেলা দেখার জন্য, সেখানে ভিসা জটলে তো ইস্যু আছে, অনেক কিছু নিরাপত্তার ইস্যু আছে। এবং আপনি জানেন যে আমাদের কলকাতায় 3টা খেলা, মুম্বাইতে 1টা খেলা। তো কলকাতা এই মুহূর্তে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। তো কে কোন দিক দিয়ে স্যাবোটাজ করে ফেলে সেটার দায়িত্ব কে নেবে? এবং সরকার, আমরা যখন সিদ্ধান্ত নিই যে আমরা এই নিরাপত্তার কারণে ভারতে কোনোভাবে আমরা খেলতে যাব না, সেটার সাথে সমর্থন জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের তথ্য মন্ত্রণালয়, বিশেষ করে সর্বস্তরের জনগণই কিন্তু, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়। তারপরে তো জনগণের সাপোর্টটা আছে। কিন্তু আমরা লজিক যদি বিবেচনা করি, আমাদের খেলতেই যদি হয়, খেলতে তো হবে। আমরা খেলার জন্য তো বোর্ড সবসময় ব্যবস্থা করবে যেন বাচ্চারা বা আমাদের প্লেয়াররা সব জায়গায় খেলতে পারে। কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমরা আসলে থমকে গেছি এবং এটা এখন পর্যন্ত অচল অবস্থায় আছে। না, আপনার একটা ফটোকার্ড দেখলাম, জানি না এটা সত্য না মিথ্যা, সেটি আপনি বলতে পারবেন, যে একটি বিশ্বকাপ না খেললে কি হবে বাংলাদেশ ক্রিকেটের, এই ধরনের কোনো কথা কি আপনি বলেছেন? সেটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতি কীরকম। আপনার যদি অতীতে দেখেন আপনি, যে বাংলাদেশ যে স্ট্যান্ডে গেছে এখন, অতীতে শ্রীলঙ্কায় খেলতে আসেনি অস্ট্রেলিয়া, তারা 2টো ম্যাচ খেলেনি, পয়েন্ট ওয়াক ওভার করেছে এবং তারাও নিরাপত্তার কারণেই সেখানে যায়নি। এভাবে ইংল্যান্ড, জিম্বাবুয়ে জানে, অনেক পাকিস্তান, ইন্ডিয়া আসেনি, ইন্ডিয়া পাকিস্তান যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা শিফট হয়েছে। আমার বলার উদ্দেশ্য ছিল এটা T20 ওয়ার্ল্ড কাপ এবং T20 ওয়ার্ল্ড কাপে আমরা যদি এই আমাদের নিরাপত্তা এবং আমাদের সম্মানবোধ ভুলুণ্ঠিত করে খেলতে যাই, তাহলে সেটা হবে আরও বড় ডিজাস্টার। তাহলে আমরা হার মেনে গেলাম, জাতি হিসেবে আমরা নিচে হয়ে গেলাম, আমাদের সম্মানটা থাকলো না। তো সেক্ষেত্রে আমি বলেছি যে এই একটা ওয়ার্ল্ড কাপের ডিসিশন হোক, যে আমরা আমাদের আত্মসম্মান, যেটা আমাদের জাতির, যে আমাদের আত্মমর্যাদার যে ইস্যুটা আছে, পাশাপাশি নিরাপত্তা, এটা এনশিওর করবো যেন ভবিষ্যতে আগামী যত যে বাংলাদেশ খেলবে ফিউচারে, সেটা এনশিওর করার জন্য আমি বলেছি যে আসলে এই টুর্নামেন্টটা মুখ্য না আমাদের জন্য আরও শত শত টুর্নামেন্ট থাকবে, কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের আত্মমর্যাদা এবং নিরাপত্তার দিকটা। সেক্ষেত্রে আমি কথাটা বলেছি।